বিনয় মল্লিক এবার ভয় পেতে শুরু করলেন। তার গা শিউরে উঠতে লাগলো। সে বুঝতে পারল না কি করা উচিত। বিনয় মল্লিক অনুভব করতে লাগলেন শক্ত কিছু যেন তার ডান ঘাড় চেপে ধরতে লাগলো। তিনি ভয়ে ভয়ে মাথা ধীরে ধীরে ডান ঘাড়ের দিকে ঘোরানোর চেষ্টা করতে লাগলেন। বিদ্যুতের আলো এসে পড়ল পালকির ভেতর। এই সুযোগকে বিনয় মল্লিক চট করে ঘুরে তাকালেন। দেখলেন সেখানে কিছুই উপস্থিত ছিল না। এখানে কাউকে বসে থাকার অনুভব তিনি করেছিলেন। পালকিটা যেন ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো। হঠাৎ শোনা গেল পালকি চালকদের গলায় সেই সুমধুর কণ্ঠ। পালকি যেন একাই সোজা রাস্তা ছেড়ে বনের রাস্তা ধরল। ভয়ে বিনয় মল্লিকের শরীরের ঘাম ঝরে পড়তে লাগলো। কোনো কিছু ভেবে উঠতে না পেরে তিনি চিৎকার করে বললেন, কে চালাচ্ছ পালকি? পালকি থামাও, পালকি থামাও। এর আগে বিনয়বাবু বহুবার একা জঙ্গলের পথে ঘুরিয়ে বেরিয়েছেন, কিন্তু কখনোই তার সঙ্গে এমন ঘটনা ঘটেনি। পালকি ঝড়ের গতিতে ছুটতে লাগলো আর তার সঙ্গে চলতে লাগলো পালকি চালকদের সেই সুমধুর কণ্ঠ। পালকির গতিবেগ ধীরে ধীরে কম হতে লাগলো। বিনয়বাবু বুঝলেন পালকি হয়তো এবার থামবে, কিন্তু তার ধারণা ভুল ছিল। পালকির গতিবেগ যেন ঝড়ের বেগের চাইতেও আরো দ্রুত হয়ে গেল। বিনয় মল্লিকের দু চোখে ভেসে উঠল তার বিয়ের পাত্রীর মুখ। পাত্রীর সহজ সরল হাসি মুখখানা বিনয়বাবু যেন বিভোর চোখে দেখতে লাগলেন। তাদের বিয়ে ঠিক হয়েছিল মাত্র 2 দিন হলো। মাত্র এক দেখাতেই বিনয় মল্লিক পাত্রীকে পছন্দ করেছিলেন। হঠাৎ যেন বিনয় মল্লিকের কানে সানাইয়ের সুর ভেসে এলো। পান পাতায় মুখ ঢেকে পাত্রী দাঁড়িয়ে আছে আর বর বেশে দাঁড়িয়ে আছে বিনয় মল্লিক পাত্রীর উঠানে। সানাইয়ের সুর আরো জোরে জোরে বাজতে লাগলো। পান পাতায় মুখ ঢেকে পাত্রী বিনয় মল্লিকের দিকে ধীরে 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 এগিয়ে আসতে লাগলো। পাত্রীর চাঁদপানা মুখটা দেখার আশায় বিনয় মল্লিক বিভোর হয়ে তার দিকে তাকিয়ে। বিনয় মল্লিকের চোখ যেন সূর্যের ন্যায় চকচক করছে। তার ঠোঁট দুটো যেন সারা বিশ্বের সুখের ঠিকানায় মুচকি হাসছে। পাত্রী যত কাছে এগিয়ে আসতে লাগলো বিনয় মল্লিকের হৃদয় তত জোরে জোরে শব্দ করতে লাগলো। আর পান পাতা সরানোর পালা। কিন্তু এ কি? এ তো সে পাত্রী নয় যে পাত্রীকে বিনয়বাবু পছন্দ করেছিলেন। পালকি ধপাস করে মাটিতে পড়ল। বিনয়বাবুর কানে ভেসে এলো, তুমি মনে রাখিলে না মোরে, তাই তো বেড়াই বনে ঘুরে। তুমি মনে রাখিলে না মোরে, তাই তো বেড়াই বনে ঘুরে। তুমি বন্ধু মোর পরাণ, কেন থাকো দূরে সরে। তুমি মনে রাখিলে না মোরে, তাই তো বেড়াই বনে ঘুরে। মনে রাখিলে না মোরে। তেঁতুল গাছে বাসা আমার, তাতে নজর গেছে সবার। তেঁতুল গাছে বাসা আমার, তাতে নজর গেছে সবার। আগুন দিলে বাসা আমার।
এসে শুকনো পাতা পেয়েছিলাম মনে ব্যথা কুড়াতে এসে শুকনো পাতা পেয়েছিলাম মনে ব্যথা শুকনো পাতায় আগুন ধরিয়ে দিয়েছিল এই দেহ পুড়িয়ে তুমি মনে রাখিলে না মোরে তাই তো বেড়াই বনে ঘুরে মনে রাখিলে না মোরে ওই পাড়ার মোড়ল কাকা দিয়েছিল হাতে ছেকা ওর ঘাড় মটকে খাবো যেদিন পাবো একা একা ওই পাড়ার মোড়ল কাকা দিয়েছিল হাতে ছেকা ওর ঘাড় মটকে খাবো যেদিন পাবো একা একা দেহখানা এখনো জ্বলে দেখবে কেমনে দূরে থেকে তুমি মনে রাখিলে না মোরে তাই তো বেড়াই বনে ঘুরে মনে রাখিলে না মোরে তাই তো বেড়াই বনে ঘুরে তুমি মনে রাখিলে না মোরে তাই তো বেড়াই বনে ঘুরে মনে রাখিলে না মোরে চারিদিক নিশ্চুপ হয়ে গেল। বিনয় মল্লিক এবার একটু শক্ত গলায় জিজ্ঞেস করলেন, কে বাইরে? সামনে এসো বলছি। আবারও সেই শুকনো পাতার আওয়াজ। কেউ যেন তার দিকে ধেয়ে আসছে। আর ভয় না পেয়ে বিনয় মল্লিক পালকির বাইরে এসে দাঁড়ালেন। তিনি চারিদিকে ভালোভাবে তাকিয়ে বললেন, পালকি চালকরা কোথায় গেলেন? অন্ধকারে তেমন কিছুই দেখা যাচ্ছে না। জোনাকির আলোয় বিনয় মল্লিক বন থেকে বেরোনোর পথ খুঁজতে লাগলেন। আর কানে আবার সেই ফিসফিস শব্দ ভেসে এলো। বিনয় মল্লিক থপ করে দাঁড়িয়ে বললেন। তার চোখে জ্বলতে লাগলো আগুনের শিখা। তিনি গলার স্বর কাঁপিয়ে বললেন, হায় ঈশ্বর, এ কি দৃশ্য দেখালে!